হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার বিজনেস। তো আজকে আমি চলে এসেছি iMagic লার্নিং সলিউশনসে। এতদিন তোমাদের যে প্রশ্নগুলো আমার কাছে থাকতো যে অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন এগুলো করে তোমরা কি করবে, কি ধরনের কেরিয়ার, কি ধরনের কি চান্সেস তোমরা পাবে, সেগুলো তোমরা আমার মুখ থেকেই আনসারগুলো শুনেছো। আজকে তোমরা এই কোয়েশ্চেন্সগুলোর আনসার ডিরেক্টলি পেয়ে যাবে iMagic সলিউশনস এর ডিরেক্টর মিস্টার সোমনাথ দের কাছ থেকে। সোমনাথ স্যারের কাছে এখন আমরা ডিরেক্টলি চলে যাব। স্যার, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। আপনি যে আমাকে টাইম দিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আজকে তোমাদের জন্য আমি সোমনাথ স্যারকে নিয়ে এসেছি। সোমনাথ স্যারের যদিও উনি খুবই বিজি, টাইম দিতে চান না, তাও তোমাদের জন্য স্পেসিফিক্যালি কিন্তু স্যারকে আনা হয়েছে। তো স্যার, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করব, যে এত স্টুডেন্টসরা যারা প্রত্যেক বছর গ্র্যাজুয়েট হচ্ছে, তো আপনাদের ইনস্টিটিউট থেকে অনেকে তো জব পাচ্ছে না, কিন্তু আপনাদের ইনস্টিটিউট থেকে প্রত্যেক বছর যারা পাস আউট করছেন তারা প্রত্যেক বছর কিন্তু জব পাচ্ছেন। নট অনলি যে সেবার জব পাচ্ছেন, প্লাস ফিউচারেও তারা জব অপরচুনিটিস পাচ্ছেন। তো এই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করবেন যে কিভাবে তারা পাচ্ছেন, কি স্কিলস তারা শিখতে পাচ্ছেন। একদম, অ্যাকচুয়ালি আমাদের ছেলে মেয়েদের এখানে যেটা ট্রেন্ড সেটা হচ্ছে যে একটা কলেজে গিয়ে গ্র্যাজুয়েশন করা, এইচএস এর পর কলেজ ভর্তি হবো, গ্র্যাজুয়েট হবো। বাট এই লক্ষ লক্ষ গ্র্যাজুয়েটরা যেখানে বলছে চাকরি নেই, সেখানে কি করে iMagic থেকে চাকরিটা হচ্ছে, এর একদম সহজ অ্যান্সার হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, আপনি যখন স্কুল বা কলেজে পড়ছেন, স্কুল কলেজের পর আপনার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, তিনটে সার্টিফিকেট আছে। এই যে এডুকেশন সিস্টেম, এটা আপনার দোষ নয়, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ এডুকেশন সিস্টেম, যেখানে আপনার কোনো স্কিল ডেভেলপমেন্ট করানো হচ্ছে না। অর্থাৎ সহজ কথায় যদি বলি, আমি এই তিনটে সার্টিফিকেট হাতে পাওয়ার পর আমি মোবাইল রিপেয়ারিং করতে পারি না, গাড়ি চালাতে পারি না, গ্রাফিক ডিজাইন করতে পারি না। আমার কাছে এমন কোনো দক্ষতা নেই যা দিয়ে আমি কারো কোনো সমস্যার সমাধান করতে পারি, কোনো হাতের কাজ করতে পারি। তো iMagic এর ব্যাপারটা হচ্ছে, এখানেতে আমরা 6 মাস বা 1 বছরেতে তাকে হাতে কলমেতে এমন কিছু দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট করাচ্ছি, যে স্কিল ডেভেলপমেন্টটা সে কোনো কোম্পানির একটা নিডকে ফুলফিল করতে পারছে। ধরুন আপনি একটা ডিজাইন চান, এখানে একজন স্টুডেন্ট আপনার ডিজাইনটা করে দিল, তার মানে আপনার একটা প্রয়োজন সে মেটাতে পারলো, তাহলে তাকে আপনি পে করলেন। কিন্তু সে যদি শুধু গ্র্যাজুয়েটের সার্টিফিকেট নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে পড়ে, আপনি কেন পে করবেন? সেটাই। সো স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য রিজন অফ সিক্রেট। তাহলে তোমরা বুঝতে পারলে, আমি এই কথাটা বারবার তোমাদেরকে বলেছি যে স্কিল ডেভেলপমেন্ট, আমাদের কিছু এরকম স্কিলস দরকার যেই কারণে কিনা কোনো কোম্পানি আমাদেরকে চাকরি দেবে। সেটাই স্যার বলছেন যে এখানে সেই স্কিলটা তোমাদেরকে ডেভেলপ করিয়ে দেওয়া হবে। আর সেই জন্য, কেননা এখানে যারা আসছে তারা সেই স্কিলটা ডেভেলপ করে নিচ্ছে, আর সেই জন্যই চাকরি তারা পেয়ে যাচ্ছে। স্যার, এবার একটু জানতে চাইবো যে আপনার ইনস্টিটিউটে কি কি ধরনের কোর্স করানো হয়, আর সেখান থেকে যারা অ্যাডমিশন নেবে আর কি, ছাত্রছাত্রীরা কি কি ধরনের চাকরি পেতে পারে। বেশ, দেখুন, আমি আগেই বললাম স্কিল ডেভেলপমেন্টের কথা। তো স্কিল নানা রকম হতে পারে, এবার কার জন্য কোনটা সুইটেবল সেটা ডিপেন্ড করে তার ইচ্ছে, তার দ্বারা কি কি হবে। তো আমরা এখানেতে 5টা সাবজেক্টের উপরে স্কিল ডেভেলপমেন্ট করাই এবং তার উপরে চাকরি আমরা দিয়ে থাকি। নাম্বার 1 সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এটা খুব সহজ, আজকের দিনে একটা কমন সাবজেক্ট, যে যাই কিছু করতেই আমার ডিজাইন লাগে। আমি ফেসবুক পোস্ট করি, আমি ওয়েবসাইট বানাই, আমি রাস্তায় একটা লিফলেট বিলি করি, যাই কিছু করি, রেস্টুরেন্টে খেতে গেলে মেনু কার্ড থেকে আরম্ভ করে এভরিথিং, ডিজাইন ছাড়া কিছু হয় না। তো ডিজাইন, গ্রাফিক ডিজাইন একটা স্কিল, এটা 100 বছরের পুরনো একটা স্কিল। কম্পিউটার আসার আগে থাকতে চলছে, অনেকেই জানেন এটা, অনেকে ভাবে কি কম্পিউটারই বোধহয়। তো এই স্কিলটা একটা খুব ইম্পর্টেন্ট, সমস্ত কোম্পানি এটা লাগে। তো গ্রাফিক ডিজাইন আমরা শেখাই এবং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তাকে আমরা চাকরি করাই, এটা একটা স্কিল। তো আপনি যদি গ্রাফিক ডিজাইন শেখেন, আপনি চাকরি পেতে পারেন। এবং এটার জন্য আপনার নর্মাল এডুকেশনে স্পেশাল কিছু লাগে না, নর্মাল এডুকেশনে যে কেউ করতে পারে। মানে স্যার 10+2 বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তোমরাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো। আমার সাজেশন যদি বলেন, বেস্ট টাইম হচ্ছে কলেজে পড়তে পড়তে। কলেজে পড়ার সময় যথেষ্ট টাইম থাকে, শিখলে কি হয়, কলেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চাকরিটা রেডি হয়ে যায়, আমাকে আর ফ্রাস্ট্রেশনে ভুগতে হয় না। তাহলে বুঝতে পারলে তোমরা, কলেজ যারা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। কলেজের পড়াশোনার সাথে সাথে তোমরা এই কোর্সটা করতে পারো, গ্রাফিক ডিজাইনিং শিখতে পারো, ডিজিটাল মার্কেটিং, যেই কোর্সটাই তোমাদের ইচ্ছে আছে না কেন সেটা তোমরা শিখতে পারো, সেই স্কিলটা ডেভেলপ করে নিতে পারো, যাতে এন্ড অফ দ্য কলেজ যখন তোমার বিএসসি অনার্স হোক, যেই কোর্সই হোক, সেটা শেষ হয়ে যাচ্ছে, তখনই যেন তুমি জব রেডি হয়ে যাও আর মার্কেটে জব পেয়ে যাও। সেকেন্ড যেটা হচ্ছে ভিডিও এডিটিং,
দেখুন টিভি আমরা দেখি, বাড়িতে বাবা মারা সিরিয়াল দেখেন, টিভি দেখেন, আমরা ইউটিউব ঘাঁটছি, চারিদিকে নানা রকম ওটিটি প্ল্যাটফর্ম আসছে। এই এত ভিডিও কন্টেন্ট এডিট করে রেডি করছে এডিটাররা, একটা হিউজ ডিমান্ড আছে। তো বিজ্ঞাপন থেকে শুরু করে মেগা সিরিয়াল থেকে বলুন, সিনেমা বলুন, ওটিটি প্ল্যাটফর্ম, তার একটা যে বিরাট চাহিদা, তার জন্য প্রফেশনাল ভিডিও এডিটর লাগে। এবং তার জন্য যে সফটওয়্যারস গুলো লাগে সেগুলো আমরা শেখাই, বা কিছু স্পেশাল ব্যাপার থাকে যেগুলো অ্যাপেলের মেশিন হয় সেগুলো আমরা শেখাই। সো ভিডিও এডিটিং একটা স্কিল যেটা হিউজ ডিমান্ড আছে। এবং এই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হচ্ছে কি, জেনারেল স্টুডেন্ট যারা বিএ পাস করেছে, বিকম পাস করেছে, তারাও কিন্তু করতে পারে, কোনো স্পেশালাইজেশন দরকার নেই। সো এই দুটো স্কিল যেটার একটা বড় চাহিদা আছে এবং চাকরিও আছে। থার্ড যেটা হচ্ছে, যারা অনেকে সায়েন্স পড়ছে, সায়েন্স মানে একটা থাকে বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার পাঠাবো, কিন্তু সবাই কি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার হয়? প্রচুর ছেলে মেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিএসসি করছে। তো যারা বিএসসি করছে তাদের জন্য বলবো যে যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারো ভালো করে, আজকের তারিখে কিন্তু একটা ডাক্তার ইঞ্জিনিয়ারের সমান রোজগার করা যায়। এটা আমি বহুদিন ধরে বলে আসি। সো এই জায়গাতে একটু স্পেশালাইজেশন আসছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে কেরিয়ার নিয়ে ভাবতে পারো, এটা একদম রাইট চয়েস তাদের জন্য। আরেকটা যেটা বলবো, দ্যাট ইজ ডিজিটাল মার্কেটিং। ইটস এ ভেরি ট্রেন্ডিং কেরিয়ার। যাদের মার্কেটিং এর ন্যাক আছে, যাদের একটু চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, একটু কিছু করে দেখাবো, বিজনেস ডেভেলপ করব, একটু উপর দিকে যাব, হাই লেভেলে কোম্পানির হাই লেভেলেতে ঘোরাফেরা করতে যাই, তাদের লাইফ, তাদের কেরিয়ারের জন্য ডিজিটাল মার্কেটিং ইজ দ্য পারফেক্ট। বিকজ ডিজিটাল মার্কেটিং এ যারা সাকসেসফুল হয় তারা কিন্তু কোম্পানি উপর দিকে যায়, টোটাল কোম্পানি বিজনেস এনে দেয়। তো এটা খুব ভালো, এবং বিশেষ করে যাদের ধরুন ইংরাজিতে একটু ভালো দক্ষতা আছে তাদের জন্য খুবই ভালো। আর যারা ছবি আঁকতে ভালোবাসো তাদের জন্য হচ্ছে অ্যানিমেশন, 2D অ্যানিমেশন। এবং এগুলো সবই 6 মাস বা 1 বছরের মধ্যেই শেখা যায়। সঙ্গে ইউনিভার্সিটির ডিপ্লোমা সার্টিফিকেটও পাওয়া যায়, যেটা একমাত্র আইম্যাজিকই দেওয়া থাকে। তো এই 5টা স্কিল আমরা ডেভেলপ করাই এবং এই 5 ধরনের চাকরি আমরা করাই। আচ্ছা, তাহলে বুঝতে পারলে এখানে 5 রকমের স্কিল ডেভেলপ করানো হয়। সেটা নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে, সেই ভিডিওটাতে রেফার করে নেবে যদি ডিটেলসে জানতে চাও। আর এই স্কিলগুলো ডেভেলপ করানোর সাথে সাথে তোমাদেরকে যেটা দেওয়া হবে ফ্রম আইম্যাজিক লার্নিং সলিউশন, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট। স্যার, যেই স্কিল সেটগুলো আপনি বললেন, যেরকম ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, এই স্কিল সেটগুলো যখন স্টুডেন্টরা অ্যাকোয়ার করে নেবে, তারপরে কি ধরনের চাকরি তারা এক্সপেক্ট করতে পারে, আর এই ধরনের স্কিল সেটের মার্কেটের ডিমান্ড কতটা? প্রথম কথা বলি যে মার্কেটের ডিমান্ড এটা সবসময় ছিল এবং এইটা ডিমান্ড থাকবে। কারণ আমি আগেই বলেছি যে গ্রাফিক ডিজাইন 100 বছরের একটা প্রফেশন। তার মানে 100 বছর ধরে যে প্রফেশনটা সার্ভাইভ করেছে, যে কম্পিউটারের জন্মাতে দেখেছে, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখেছে, আরো 100 বছর চলবে, এর ডিমান্ড আছে। আজকের তারিখে আমরা কথায় কথায় ইন্টারনেট খুলছি, তার মানে ইন্টারনেটে যে তথ্যগুলো পাচ্ছি আইদার ওয়েবসাইট থেকে, এবং সেই বিজ্ঞাপনগুলো পৌঁছেছে ডিজিটাল মার্কেটিং, তার মানে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো সমস্ত চাহিদা আছে। এবার এইগুলো করার জন্য আমাদের যে সাপোর্ট লাগে, অনেক কন্টেন্ট লাগে, সেক্ষেত্রে গ্রাফিক্স এবং ভিডিও লাগে। তাই ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন এগুলো সঙ্গে থাকছি। আর আজকাল দেখবেন অনেক অ্যানিমেশনের মাধ্যমে অনেক কিছু বোঝানো হচ্ছে, বা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে একটা অ্যানিমেশনের বড় ভূমিকা। ফলে যারা ছবি আঁকতে পারে তারা ওই প্যাশনটাকে প্রফেশনেতে নিতে পারে। এই চাহিদা খুবই ভালো আছে। এই 5টাই হচ্ছে চাহিদাপূর্ণ একদম, মানে এর চাহিদা নিয়ে কোনো চিন্তা নেই। কারণ আমরা এটার মধ্যে অভ্যস্ত হয়ে আছি, মানে এর বাইরে নয়। এমন কোনো বিষয় আমরা আলোচনা করছি না যেটাতে আমাদের চাহিদাই নেই। আমরা জানি রকেট সায়েন্স নয়, এটা আমাদের ডেইলি লাইফেতে জুড়ে আছে। তো এটা চাহিদা আছে ভালোই। স্যার, নেক্সট যে কোয়েশ্চেনটা আমার আপনার কাছে থাকবে, যে এই যে স্কিল সেট গুলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, যেগুলো আমরা ডিসকাস করলাম, এইগুলো অ্যাকোয়ার করে স্টুডেন্টসরা কি অ্যাব্রডে, ফরেনে অপরচুনিটিস পেতে পারে? আর যারা এন্টারপ্রেনারশিপে ইন্টারেস্টেড, নিজের বিজনেস করতে ইন্টারেস্টেড, তাদের জন্য কতটা এই জিনিসটা দরকার? খুব ভালো আপনি প্রশ্ন করেছেন। কারণ অনেকেই থাকে কি যে আমি কলকাতায় শিখলাম, তাহলে কি কলকাতাতেই বাকি জীবন কাটাবো? একদম না। যেহেতু ব্যাপারটার সঙ্গে ইন্টারনেটের সম্পর্ক আছে, তো আপনার কাছে যদি ল্যাপটপ আর ইন্টারনেট থাকে, আপনি হিমালয়ের মাথায় বসে বা সমুদ্রের পাড়ে বসে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। অল ওভার ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং আপনি যেখানেই থাকুন করতে পারবেন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট যেখানেই থাকুন করতে পারবেন, গ্রাফিক ডিজাইন করতে পারবেন। এবং বহুদিন ধরে এই মানে ফ্রিল্যান্সিং, অর্থাৎ বিদেশের কাজ ইন্ডিয়া থেকে করানোর একটা ট্রেন্ড চলছে। তার মানে চাহিদাটা বিদেশে আছে, কিন্তু খরচ কম হবে বলে ইন্ডিয়ায় করানো হচ্ছে। তাহলে আমি এই নলেজটা নিয়ে যদি আজকে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে যাই, কাজটা একই।
আমি হায়দ্রাবাদ বা মুম্বাই থাকি, কাজটা একই। আর আমি যদি কালকে লন্ডনে থাকি, প্যারিসে থাকি, কাজটা একই। আমার নিডটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সস্তায় হয় বলে আমরা ইন্ডিয়া থেকে সেই নিডটা ফুলফিল করি। নলেজটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড। মানে আপনি এখানে বসে যে সফটওয়্যারটা, ধরুন ফটোশপে কাজ করছেন, আপনি কালকে আমেরিকা থাকলেও ফটোশপই ইউজ করবেন, অর্থাৎ বাইরে যাওয়ার চান্স 100% আছে। সেকেন্ড হচ্ছে বিজনেসম্যানদের ক্ষেত্রে, যদি আমি বিজনেস যাই কিছু করি, আমার বিষয়টা সম্বন্ধে নলেজ না থাকে, আমি টেকনিক্যালি পিছিয়ে পড়ি, আজকে যেটা অনেক বিজনেসের ক্ষেত্রে মানে বয়স্ক ডিরেক্টর যারা আছেন বা টপ লেভেল আছেন, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, তারা টেকনিক্যালি স্যাভি না। তো এন্টারপ্রেনার যারা, তারা যদি এগুলো অ্যাকোয়ার করেন স্কিলটা, তাদের কাছে কি হবে, ধারণাটা পরিষ্কার থাকবে, কিভাবে করতে হবে, কি করে করব, বা এটাই তাদের কাছে বিজনেস হতে পারে। মানে ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন, তো ডিজিটাল মার্কেটিংটাই আপনার কেরিয়ার হিসেবে তৈরি থাকতে পারে, আপনি ওর উপর বিজনেস করতে পারেন। আপনি একটা টিম বিল্ড আপ করলেন, টিমেতে ওয়েব ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনার বিজনেস হতে পারে। তো এটা বিজনেস অপরচুনিটি আরামসে পাওয়া যায়। তাহলে স্যার যেটা বললেন সেটা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো, বুঝে গেলে যে বিজনেস অপরচুনিটি, নিজের যদি এন্টারপ্রেনারশিপ করতে চাইছো, নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে চাইছো, ফ্রিল্যান্সিং জব করতে চাইছো, তাহলেও এই যে স্কিল সেট গুলো অ্যাকোয়ার করলে কিন্তু তোমরা এই ধরনের জায়গায় কাজ খুব ভালো পেয়ে যাবে, আর নিজের বিজনেসে তোমাকে সাকসেস করার চান্স অনেক কিন্তু হাই হয়ে যাবে। স্যার আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমি আপনাকে করব, আর এই কোয়েশ্চেনটা আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে থাকে আমার, সেটা হচ্ছে, আর প্রত্যেকটা স্টুডেন্টের এটা একটা ভয়, যে এই যে এআই চলে এসছে, মেশিন লার্নিং চলে এসছে, তো এআই মেশিন লার্নিং এর ইম্প্যাক্ট এই যে ইন্ডাস্ট্রিটাতে কি পড়বে, আর চাকরি চলে যাওয়ার ভয় থাকবে কি থাকবে না? হ্যাঁ, এটা যেটা বলছেন এটা কমন কোশ্চেন। তো আমি একটা অন্য ঘটনা দিয়ে উদাহরণটা দিই, যে আমাদের এখানে কলকাতায় নতুন যে মেট্রো রেল সিস্টেম চালু হয়েছে, যখন এটা চালু হয় বলা হয়েছিল যে এইটা ড্রাইভার ছাড়াও চলতে পারে। বাস্তবে কি তাহলে মেট্রো রেলে কেউ চাকরি করে না? শুনে নাও তোমরা ভালো করে স্যারের কাছে এই জিনিসগুলো, যে তোমাদের মনে এই সব সময় এই ভয়টা থাকে যে আমার চাকরি চলে যাবে, অনেক চাকরি চলে যাবে, এরকম কখনো হয় না, একদমই নয়। শুনেছো আজ অব্দি? কেউ যদি শুনে থাকো যে একজনের চাকরি চলে গেছে ডিউ টু এআই আর মেশিন লার্নিং, সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে, তখন আমি বুঝবো যে কারোর গেছে, এরকম কারোর চাকরি চলে গেছে। বেসিক্যালি এআই ইউজ করার জন্য আপনার নলেজেবল মানুষের দরকার আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এআইটাকে না জানি, আমি এআইটাকে জেনে নেবো, কিন্তু এআই আমার চাকরি খেতে পারবে না। বিকজ এআই বা চ্যাট জিপিটি যেটা আমাদের কাছে খুব কমন, সেখানে যদি আপনি প্রপার প্রম্পট লিখতে না পারেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমার একটা সাবজেক্ট, প্রপার প্রম্পট লিখতে না পারেন, ও উত্তর দেবে না। সেটা যদি হতো তাহলে তো অনেকেই বড় বড় কবি, লেখক সবকিছু হয়ে যেত। বেসিক্যালি যে জিনিসটা ইজিলি আসে সেটা কিন্তু স্পেসিফিক মানে খুব ডিমান্ডিং হয় না। ধরুন আজকে চ্যাট জিপিটি খুলে আপনি যা লিখবেন, আমি লিখলেও সে একই উত্তর পাবো। তাহলে সারা পৃথিবী জুড়ে যদি 1 লক্ষ লোক একই আউটপুট পেতে পারে, তাহলে তার আর ভ্যালু কি থাকলো? সেটাই। সুতরাং এটা মেনলি হচ্ছে যেখানেতে কমন ওয়ার্ক রেগুলার করা হয়, সেইটাতে কিছুটা সাবস্টিটিউট সেখানে হয়তো সে করছে বা কিছু গাইড করছে, বা আমি আইডিয়া পাচ্ছি না, আমি কিছু পেলাম, বাট ইটস নট দ্য আলটিমেট। আলটিমেটলি এআই মেশিন লার্নিং যাই কিছু থাকুক, হিউম্যান বিং লাগবে। তাহলে এবার বুঝতে পারলে, এআই বা মেশিন লার্নিং কিন্তু এসেছে কারোর চাকরি নিয়ে যাওয়ার জন্য না, অনেক বেশি জব অপরচুনিটিস ক্রিয়েট করার জন্য। হয়তো কিছুদিন আগে এআই মেশিন লার্নিং ছিল না, তখন যারা কোর্স করেছে তারা জিনিসটা শিখতে পারেনি, বাট এখন কোর্সের মধ্যেও এআই মেশিন লার্নিং কিন্তু কিছুটা হলেও শিখিয়ে দেওয়া হয়। কারোর এই কারণের জন্য জব যাবে না, বরং অনেক বেশি জব এই মার্কেটে ক্রিয়েট হবে, অনেক বেশি অপরচুনিটিস ক্রিয়েট হবে, অনেক বেশি নতুন ধরনের জিনিস আরো তোমরা শিখতে পারবে, আর এই ফিল্ডটা আরো এনরিচ হবে ডিউ টু এআই অ্যান্ড মেশিন লার্নিং। সো হোপফুলি তোমাদের কাছে আমি আরো কিছুটা ক্ল্যারিটি দিতে পেরেছি রিগার্ডিং গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই কোর্সেসগুলো নিয়ে, যেগুলো আমি আমার চ্যানেলে ডিসকাস করে থাকি। তোমাদের যা কিছু প্রশ্ন আছে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, সেই কমেন্ট সেকশনে আমি রিপ্লাই দিয়ে দেবো, আদারওয়াইজ সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটাকে তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।